তছনছ অবস্থা। কয়েকদিন আগে খবরে শুনলাম ভারতের আবহাওয়া দপ্তর বলেছেন আজকে থেকে নাকি নিম্নচাপ হবে। আজকে থেকে নাকি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা ছিল, মানে গরম খানিকটা কমবে। কিন্তু সব সময় যে আবহাওয়া দপ্তরের কথা মিলবে তার কোনো মানে নাই, কেননা আবহাওয়া দপ্তর তো আর কোনো আল্লাহর ওলি নয়। তারা একটা আবহাওয়ার বিচার করে, একটা বর্তমান পরিস্থিতির বিচার করে স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন রকম দেখে শুনে একটা আবহাওয়া সংক্রান্ত তারা খবর দিয়ে থাকেন। সেই খবর কখনো 50% মিলে, কখনো 70% মিলে, আবার কখনো 100%ও মিলে যায়। তো এই যে আবহাওয়া জ্ঞান, আবহাওয়া দপ্তর, এটা আজকে নতুন প্রতিষ্ঠিত হয় নাই। আমরা ইতিহাসে দেখতে পাচ্ছি পুরাকাল থেকেই, অর্থাৎ অনেক পূর্ব থেকেই আবহাওয়া সংক্রান্ত খবরাখবর নেওয়ার জন্য প্রত্যেক রাজত্বে একটা করে টিম থাকতো। আমরা ইতিহাসে পড়েছি পূর্বকালে একটা রাজা, তার একটা আবহাওয়া দপ্তরের বেশ কিছু জ্ঞানীগুণী মানুষ ছিলেন। তারা আবহাওয়া সম্বন্ধে খবর দিতেন, অমুক দিন বৃষ্টি হবে, অমুক দিন মেঘ হবে, অমুক দিন খুব খরা হবে। তো রাজা সেই আবহাওয়া দপ্তরের মানুষকে বললেন যে আগামী পরশুদিন আমি সমুদ্রের মধ্যে যাব ভ্রমণ করার জন্য। রাজাদের খামখেয়ালি তো, কখনো শিকারে চলে যেত, কখনো সমুদ্রের মধ্যে ভ্রমণ করতে যেত। বললে দেখো তো আগামী পরশুদিনের আবহাওয়াটা কেমন হবে। তো রাজার যে সমস্ত জ্ঞানীগুণী মানুষ ছিল তারা বিচার করে দেখলো, তারা আবহাওয়ার যে সমস্ত সিমটম সেগুলোকে দেখে বলল, হুজুর আগামী পরশুদিন আবহাওয়া খুব ভালো থাকবে, একদম মেঘ থাকবে না, কোনো ব্যাপার নেই, সূর্য থাকবে, কোনো ঝড়টর হওয়ার সম্ভাবনা নাই, আপনি যেতে পারেন সমুদ্র ভ্রমণে। রাজা সৈন্য সামন্ত নিয়ে, মন্ত্রীকে সাথে নিয়ে সমুদ্রের কাছে গিয়েছেন। এইবার নৌকায় চেপে তিনি সমুদ্র ভ্রমণে যাবেন। তো সেই সমুদ্রের পাশে একটা রাখাল, সে একটা ছাগল চড়াচ্ছিল। বলে রাজামশাই কোথায় যাবেন? বলে আমি সমুদ্র ভ্রমণে যাব, দেখতে পাচ্ছ না কত সৈন্য সামন্ত আমার সঙ্গে। বলে খবরদার আজকে সমুদ্রে যেন না, এই 2 ঘন্টা পরে খুব একটা বড় ঝড় হবে আর আপনি বিপদে পড়ে যাবেন। বলে কি রে, তো রাখাল, এ তো লেখাপড়া করে নাই। বলে আমার রাজত্বে বড় বড় গণৎকার আছে, বড় বড় আবহাওয়াবিদ আছে, তাদেরকে আমি 3 দিন আগে বলেছি আমি সমুদ্র ভ্রমণে যাব। তারা আমাকে বলেছে আজকের দিনে কোনো ঝড়ের সম্ভাবনা নাই। তারা অনেক লেখাপড়া করেছে, অনেক যন্ত্রপাতি আছে তাদের কাছে, আর তুমি কোনো লেখাপড়া করো না, আর তুমি বলছো আজকে ঝড় হবে। বলে যান, আপনি পরে বুঝতে পারবেন। রাজামশাই নৌকায় চেপে সমুদ্র ভ্রমণ করতে গিয়ে মাঝ সমুদ্রে গিয়েছেন। এমন সময় দেখছেন কালো একটা মেঘ আর ঝড় শুরু হয়ে গেছে, বিশাল বৃষ্টি শুরু হয়ে গেছে। কেঁতা ভিজে হয়ে রাজামশাই ফিরে এলেন। ফিরে এসে যাই হোক কোনো রকমে নিজের রাজত্বে ফিরে আসার পরে সমস্ত মন্ত্রী সন্ত্রীকে ডেকে, সেই আবহাওয়াবিদদেরকে ডেকে তাদের বিচার হবে। বললে তোমাদেরকে যে লাখ লাখ টাকা দিয়ে আমি পুষছি, এত টাকা দিয়ে, এত ভালো ভালো খাবার দিয়ে পুষছি, 3 দিন আগে থেকে তোমরা বললে আজকে কোনো ঝড় বৃষ্টি হবে না, আর তোমাদের কথা না মিলে একটা লোক রাখাল, সে একটা ছাগল চড়াচ্ছিল, তার কথাটা মিলে গেল। তো যাও, আজকে যাকে আমি আবহাওয়াবিদের প্রধান করেছিলাম তাকে বরখাস্ত করলাম, আর ওই রাখালটাকে নিয়ে এসে ওকে আমি এই সিংহাসনে বসিয়ে দেবো। এই আবহাওয়াবিদের যিনি প্রধান, আমি ওকে আজ প্রধান করে দেবো। এইবার রাজার সৈন্যরা গিয়ে হাজির, খুঁজে খুঁজে সেই ব্যক্তিকে বার করেছে, ব্যক্তিকে ধরে নিয়ে এসছে। বলে রাজা ডাকছে। তো তখনকার দিনে রাজা ডাকা মানে তার গর্দন চলে যেত। বলে হুজুর আমি কি দোষ করলাম? বলে তুমি খবর দিয়েছিলে না যে আজকে বৃষ্টি হবে? বলে হ্যাঁ হুজুর দিয়েছিলাম। বলে চলো তোমাকে রাজা ডাকছে। তো যে সে জানের ভয়ে এসে হুজুরের কাছে, রাজার কাছে হাত জোর করে বলছে, হুজুর কি হলো? বললে তুমি এই খবর পেলে কোথায়? আমি আমার আবহাওয়াবিদের যে প্রধান ছিল তাকে বরখাস্ত করে দিয়েছি, আর ওই প্রধান জায়গায় তোমাকে আমি আজ থেকে নির্বাচন করলাম, তুমি এই প্রধানের গতি সামালবে। বলে হুজুর আমাকে ক্ষমা করেন। বলে কেন? বলে ও জ্ঞানটা আসলে আমার নয়। বলে কার জ্ঞান? বলে ওই জ্ঞানটা আসলে আমার ছাগলটা। বলে কিরকম? বলে যেদিন আবহাওয়া হবে, যেদিন বৃষ্টি হবে, সেই দিন ছাগলটা আমার সকাল থেকে বিকাল পর্যন্ত কম করে 10 বার পেচ্ছাপ করে। তার বারবার ঘন ঘন পেচ্ছাপ করার মুখটা দেখে আমি বুঝতে পারি যে আজকে বিকাল বেলায় ঝড় বৃষ্টি হবে। রাজা বললেন ঠিক আছে তুমি বাড়ি চলে যাও। সৈন্যদেরকে বললেন ছাগলটাকে ধরে নিয়ে এসো, ওকে আমি আবহাওয়াবিদদের প্রধান করে দেবো।
হে আমার ভাইরা, এটা নিছকই একটা গল্প। এই গল্পটা বলার উদ্দেশ্য এটাই, সেই দিন থেকে আজ পর্যন্ত যারা বড় বড় গদিতে বসে আছে তারা ওই ছাগলের দল, তারা ওই ছাগলের মতো দল, যারা কিছু একটা কথা আপনার তাদের মিলে যাওয়ার ফলে আজকে পৃথিবীর মানুষ তাদেরকে বড় মৌলানা ভেবে নিয়েছে, তাদেরকে বড় আলেম ভেবে নিয়েছে, এবং তাদের কথা শুনে কি করছে না ওলি আউলিয়াদেরকে মানা বন্ধ করে দিয়েছে। আমি কোরআন শরীফ থেকে আপনাদের কাছে একটি আয়াতে কারিমা পাঠ করলাম, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওগো ঈমানদারগণ, তোমরা একটা ওসিলা অন্বেষণ করে নাও। বলে কেন? না তোমরা জিহাদ শিখতে পারবে। হে আল্লাহ, আমরা জিহাদ শিখে কি করব? আমি আমার গ্রামে একবার মনে পড়ছে, আমাদের গ্রামে আমার মসজিদে একবার একটা জামাতের দল এসেছিল। তখন আমি একটু দেখতে পেয়েছেন একটা 35-40 কিলোর মানুষ, তখন আমার শরীরটা আরো পাতলা ছিল। আমারই একটা বন্ধু প্রাইমারি স্কুলে পড়া, সে খুব মোটা সোটা হাড্ডা গাড্ডা চেহারা। আমিও যখন প্রাইমারি স্কুলে পড়তাম খুব মোটা সোটা ছিলাম। তো আমি যখন এই পথে আসি, খানিকটা সাধারণ পথে যাই, তখন আমার শরীরে অত্যাধিক পাতলা হয়ে গিয়েছে। তো আমার সেই বন্ধুটা জামাতের দল নিয়ে এসছে, আর আমি পীর মান্যওয়ালা দল, অর্থাৎ আমি হচ্ছে সাপ আর ও হচ্ছে নেউল, অথবা ও হচ্ছে সাপ আর আমি হচ্ছে নেউল। দুজনের সম্পর্কটা এইরকম, মানে আমি পীর মানি আর ওর হচ্ছে পীরের কথা মুখে বললে আর শিরক হয়ে যায়। তো আমার গ্রামে জামাতের দল নিয়েছে, আমার গালটা টিপছে, বলছে ফরিদ তোমার গালটা তো শুকিয়ে গেল কেন? আমার তো মোটা মোটা গাল হলে তোমার টিপতে মনে হয় সুবিধা হতো নাকি? বলে তা নয়, যদি একটু বডিটা মোটা না হয় তাহলে জিহাদ করতে হবে না। আমি বলি ভাই কোন জিহাদের কথা বলছো? বলে কেন, আমাদেরকে ধর্মযুদ্ধ করতে হবে না? আমরা একটি তরোয়াল ঘাড়ে করে নিয়ে ওই হিন্দুদেরকে জবাই করে করে বেড়াবো, না খ্রিস্টানদেরকে মেরে মেরে বেড়াবো? কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক কি সে কথা বলেছেন নাকি? আল্লাহ তো বলেছেন তোমরা জিহাদ শিখো মুর্শিদের কাছে গিয়ে, একজন আল্লাহর ওলির কাছে গিয়ে। আমরা জিজ্ঞেস করলাম যে আমরা এই জিহাদ শিখে কি করব? তো আল্লাহ বললেন তোমরা এই জিহাদ যদি শিখে নিতে পারো তোমরা জেলখানা থেকে মুক্ত হয়ে যাবে। আমরা প্রত্যেককে জেলের মধ্যে আছি। আপনারা ভাবছেন কই আমাদের চারিপাশে কোনো বারদ নাই, কোনো জেলখানা নাই, কোনো প্রাচীর নাই, তো আমরা কোন জেলখানায় আছি? আমরা যে জেলখানায় আছি এই জেলখানা, আপনি একটা মানুষকে মার্ডার করলে 12 বছরের জেল হবে অথবা যাবজ্জীবনের জেল হবে, কিন্তু আমরা যে জেলখানায় আছি এই জেলখানা থেকে মুক্ত হওয়া তো সহজ নয়। লক্ষ লক্ষ বছর জন্মান্তর ধরে আমরা সেই জেলখানার ভেতরেই থেকে গিয়েছি। একমাত্র আমরা এই আমাদের পাশেই আমাদের পীর ও মুর্শিদরা, এনারা হচ্ছেন মুক্ত পুরুষ, তারা জেলখানার বাইরে আছেন আর আমরা আছি জেলখানার ভেতরে। যদি তারা আমাদেরকে জিহাদ শিখিয়ে দেন তাহলে আমরাও একদিন জেলখানা থেকে মুক্ত হয়ে যাবো। একবার দুরুদ আল্লাহ। বুকের বোতামটা লাগাই, হ্যাঁ মৌলভী সাহেবরা বলে এই বোতামটা না লাগাইলে নাকি নামাজ হবে না। মানে আমি বোলপুরে নামাজ পড়তে গিয়েছি, জুম্মার নামাজ থেকে বেরিয়ে এলাম, আসার পর আমাকে হাফেজ সাহেব ধরেছে, বললো আপনার নামাজই তো হলো না। আপনি কোন দিকে পালিয়ে গেল আমার নামাজ? বলছে আপনি তো গলার বোতামটা লাগান নাই। আমি বললাম হাফেজ সাহেব, যে নামাজটা আপনার বোতামে আটকে যায় ওই নামাজটা আমরা পড়ি না, আমরা অন্য একরকম নামাজ পড়ি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়তেন? কোরআন পাকের মধ্যে আছে আমার দিনের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 হাতের একটি কম্বল পড়তেন, অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বক্ষণিক পোশাক ছিল সাদা রঙের একটা চাদর, যেমন আমার পীর ও মুর্শিদ পড়ে থাকেন। আপনারা একটি কিতাব আছে, যে কিতাবটার নাম হচ্ছে মহানবীর দেহাকৃতি। সেই মহানবীর দেহাকৃতি নামক কিতাবটা যদি পড়েন, সেই কিতাবটা পড়লে আপনার মনে হবে যে আমি মহানবীর জীবনী পড়ছি না, আমার পীর ও মুর্শিদের জীবনী পড়ছি। আপনারা অবাক হবেন। আল্লাহু আকবার। আমরা দেখেছি সেই কিতাবের মধ্যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন করে হেঁটে যেতেন, আমার পীর ও মুর্শিদ সেরকম করে হেঁটে যান। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন করে আস্তে আস্তে কথা বলতেন, আমার পীর ও মুর্শিদ সেইভাবে কথা বলেন। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন করে একটা কথা যদি কোনো মানুষ বুঝতে না পারে 3 বার রিপিট করতেন এবং ঠিক সেইভাবে তাকে বুঝিয়ে দিতেন। আমার পীর ও মুর্শিদ ঠিক সেই রূপ কথা বলে থাকেন। তো আপনারা জেনে রাখবেন ভালো করে, যদি পৃথিবীর বুকে কোন নায়েবে রাসূল নায়েবে নবী হয়ে থাকেন তো সেই দলটা হচ্ছে আমার
পীর ও মুর্শিদের দল, ওলি আউলিয়ার দল। পৃথিবীর বুকে যে সমস্ত ওলি আউলিয়া আলী মান্যওয়ালার দল হচ্ছে নায়েবে নবীর দল, কোন মৌলানা মৌলবীর দল নায়েবে নবীর দল নয়। প্রকৃতপক্ষে নায়েবে নবী নায়েবে রাসূল হচ্ছেন আল্লাহর ওলিগণ। কিন্তু বর্তমান যুগে একটা সম্প্রদায় ইহুদিদের কাছে টাকা পয়সা খেয়ে নিজেদেরকে নবীর দরজার আলেম বিবেচনা করে তারা আমাদেরকে কুশিক্ষা দিচ্ছে। কি বলছে? বলছে তোমরা খবরদার খাজার নাম করে দোয়া করো না, তোমরা দাতার ওসিলায় দোয়া করো না, তোমরা খবরদার কোন মহাপুরুষদের নাম করে আল্লাহর কাছে কিছু চেও না। কেননা তোমরা যদি তোমাদের দোয়ার মধ্যে কোনো মহাপুরুষের নাম করো তোমাদের দোয়াতে শিরিকও হয়ে যাবে। কয়েকদিন আগে আমরা দেখতে পাচ্ছিলাম বাংলাদেশের একজন মৌলানা, যার একটা রাতের বক্তব্য, একটা রাতে 2 ঘন্টার বক্তব্য 50,000 টাকা নিয়ে থাকে। সেই মৌলানা 10,000 মানুষকে এক জায়গায় জড়ো করে আল্লাহর উদ্দেশ্যে একটি নামাজ আছে, এই যে বৃষ্টি না হলে নামাজ ইস্তেখারার নামাজ, এই নামাজ তিনি পাঠ করলেন আর আল্লাহর কাছে 1-1.5 ঘন্টা কান্নাকাটি করলো। কিন্তু আজকে 15-20 দিন হয়ে গেল, একটা দোয়া তার কবুল হয় নাই। কি করে দোয়া কবুল হবে? জুন্নুন মিসরির জীবন খুলে দেখুন। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি প্রত্যেক রাতে ইবাদত করতাম আর সেই ইবাদতের আমি বুকের মধ্যে আমার হৃদয়ের মধ্যে স্বাদ অনুভব করতাম। এক রাত্রে আমি ইবাদত করার পরে আমি সেই ইবাদতের কোনো স্বাদ পেলাম না, আমি চিন্তায় পড়ে গেলাম। আবার পরবর্তী রাতে আমি আবার ইবাদত করতে লাগলাম, আবার ইবাদতের কোনো স্বাদ পেলাম না। এই রকম করতে করতে 40 রাত হয়ে গেল। 40টা রাত অতিবাহিত হওয়ার পরে আমি জুন্নুন মিসরি চিন্তায় পড়ে গেলাম, ওগো আমার মেহবুব, ওগো আমার আল্লাহ, তোমার উদ্দেশ্যে আমি এত কান্নাকাটি করছি, এত ইবাদত করছি, কিন্তু একটা ইবাদতের আমি স্বাদ পাচ্ছি না। হে আমার প্রভু, আমাকে একটু বলে দাও এর কারণটা কি? তখন জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে ইলহাম হচ্ছে, বললে, হে জুন্নুন, তুমি কি জানো না কোন মানুষের মধ্যে, কোন মানুষের পেটে যদি হারাম খাবার চলে যায় তো সেই ব্যক্তিটার 40 দিনের ইবাদত আর আল্লাহর কাছে কবুল হয় না। আজকে তোমার 40 দিন পূর্ণ হয়ে গেল, তাই আমি তোমাকে ইলহাম করে জানিয়ে দিলাম। বলে, আল্লাহ গো, আমি কখন হারাম খাবার খেয়েছি? বললে, তোমার সেই দিনের কথা মনে নাই যেদিন তুমি 10 দিরহাম দিয়ে এই একটা দোকান থেকে 10 দিরহামের খানিকটা নুন নিয়ে এসেছিলে, আর তোমার খাবার হচ্ছে কি না, জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সারাদিন রোজা রাখতেন আর প্রতিদিন সন্ধ্যাবেলায় একটা শুকনো রুটি খেতেন একটুকু নুন দিয়ে। ওই 10 দিরহামের নুন নিয়ে এসেছিলেন। বলে, তুমি যে 10 দিরহামের নুন যে দোকান থেকে কিনে নিয়ে এসেছিলে, তার আগে একটা ব্যক্তি ওই গাড়িতে সে তিল কিনেছিল, আর তিল কেনার পরে তিলটা ঢেলে দেওয়ার পরে গাড়ির একটা কোণে একখানা তিল আটকিয়েছিল। তুমি যখন 10 টাকার নুনটা কিনেছিলে, তোমার নুনটা ঢালার সাথে সাথে ওই তিলটা নুনের সাথে চলে এসেছিল, আর তুমি লক্ষ্য করো নাই ওই নুনের সাথে তিলটা তোমার রুটিতে মেখে গিয়েছে, আর তুমি সেই তিলটাকে ভক্ষণ করে নিয়েছো, যার কারণে 40 দিনের ইবাদত তোমার কবুল হয় নাই। আচ্ছা, চিন্তা করে দেখুন, একটা তিল তাও ভুলবশত জুন্নুন মিসরির খাবারে চলে এসেছে, তার জন্য তার 40 দিনের ইবাদত কবুল হয় নাই। আর ও মৌলবি কি করে না, 5 বাড়ির খাবার খায়, একটা চোরের, একটা ডাকাতের, একটা গুন্ডার, একটা জিনাকারীর, 5 জনের বাড়ির পালি খায়। সে দেখে না কে হারাম না হালাল দিচ্ছে। আর যদি আপনি 500 টাকা তাকে নজরানা দিয়ে দেন, আপনার মার্ডার করার টাকা না চুরি করার টাকা, ও সব কিছু দেখবে না। আচ্ছা, ওর দোয়া কি আল্লাহর কাছে কবুল হয়? তবুও কবুল হয়ে যাবে যদি কোনো আল্লাহর ওসিলা ধারণ করে। কিন্তু ওরা তো বলছে আল্লাহর ওসিলা দিতে নাই। তো আপনারা দেখবেন, এখনো ইউটিউব খুঁজলে পাবেন, আজ 15-20 দিন হয়ে গেল, কয়েকজন বিখ্যাত মৌলানা তারা 10,000 করে লোক নিয়ে অমনি করে আল্লাহর কাছে দোয়া করলে এখনো পানি হয় নাই। আর সামান্য আমার বাড়ির পাশে বাঁকাডাঙ্গার কামাল শাহ রহমতুল্লাহ আলাইহি, বেশি দিনের কথা নয়, মাত্র আজ থেকে 40 বছর আগেকার কথা। আমার আব্বা বলেন যে আমরা তখন যুবক ছেলে, বলে কামাল শাহ রহমতুল্লাহ আলাইহির কাছে সম্ভবত সালটা হচ্ছে 1970-71 সাল। সেই সালে আব্বা বলছেন পরপর 5 বছর খরা হয়েছিল, তখন 5টা গায়ের লোক ঠিক করলো যে আমরা পানি হওয়ার, বৃষ্টি হওয়ার যে নামাজ আমাদেরকে আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন, সেই নামাজ আমরা পড়বো। দান্নপাড়া, ছাতিন গ্রাম, এদিকে শেখের পাড়া, ব্রাহ্মণখণ্ড, আটকুলা, হারমুর, নবস্তা, এইরকম আশেপাশের গ্রামগুলোর মানুষ, কয়েক হাজার মানুষ বাঁকাডাঙ্গাতে তারা জড়ো হয়েছিল। আর কামাল শাহের ওসিলায় তারা ওখানে নামাজ পড়েছিল। আর আব্বা বলছেন যখন দোয়া শুরু হলো
মোটামুটি 45 মিনিট দোয়া হওয়ার পরে হঠাৎ একটা আকাশের মধ্যে মেঘ এলো এবং কোরআন করে ডাকতে লেগে গেল, বলে আমরা জানের ডাহায় ছুটতে লাগলাম, বাঁকাডাঙ্গা থেকে ছুটে বাড়ি আসার আগে আমরা সেই পানিতে ভিজে গেলাম। এটা আমরা একবার চাক্ষুষ দেখা। যারা কামাল শাহ রহমতুল্লাহ আলাই ওখানকার খাদিম ছিলেন, তারা বলছে কামাল শাহ রহমতুল্লাহ আলাই বাঁকাডাঙ্গার মধ্যে আছেন, আর কয়েকজন ব্যক্তি যে কামাল শাহকে বলছে, হুজুর আজ বেশ কিছুদিন বৃষ্টি হয় নাই, আপনি এক কাজ করেন, আল্লাহর কাছে দোয়া করেন যেন বৃষ্টি হয়। কামাল শাহ রহমতুল্লাহ আলাই বলছে, ওরে তোদের আল্লাহ আমাকে দেখতে পারে না, আমি যদি দোয়া করি আমার দোয়া কবুল করবে না, তোদের আল্লাহ আমাকে দেখতে পারে না, বলে ওসব শুনবো না, আজকে আমাকে দোয়া করতেই হবে। বলে দোয়া করতেই হবে? বলে হ্যাঁ। বলে আমার টুপিটা খুব ময়লা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, এক কাজ কর আমার টুপিটা ধুয়ে দে, কেচে দে, টুপিটা শুকালে আমি নামাজ পড়বো, আর নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করবো পানির জন্য, যদি তার মন যায় দিবে, না মন যায় না দিবে। বলে আমরা কি করলাম না, তার টুপিটাকে বাঁকাডাঙ্গার ডান দিকে দেখবেন ছোট্ট একটা পুকুর আছে, বলে ওই পুকুরের মধ্যে কেচে দিলাম, আর কেচে দিয়ে একটা আম গাছের ডালে মেলে দিলাম, প্রখর রৌদ্র। বলছে যেই টুপিটাকে মেলে দিয়েছি আর 10 মিনিট পর কোথা থেকে একটা মেঘ এসে বাঁকাডাঙ্গাটাকে ঢেকে দিলে। কামাল শাহ বলছে বললাম আল্লাহ আমাকে দেখতে পারে না, হয়তো আমার টুপিটা শুকিয়ে দিবে না বলে মেঘ দিয়েছে। বলে খানিক পরে টুপি শুকাবে কোথা, টুপিটাকে মেলে দিয়েছি আর এদিকে আকাশে মেঘ করে ঝরঝর করে বৃষ্টি শুরু হয়ে গেল। এটা হচ্ছে আল্লাহর ওলিদের শান, যাদের সম্বন্ধে আজকে ওই আহলে খবিশের দল আজকে বলছে ওলি ধরতে নাই, ওলিদের গোলামি করতে নাই। আল্লাহর কসম, আমি এই ভিডিওটা আমার একটা চ্যানেল করেছি, চ্যানেলের নাম বাবা ফরিদ টিভি, এই চ্যানেলের মধ্যে ছেড়ে দিব বাংলাদেশের এবং ভারতবর্ষের যত বড় বড় মাওলানা আছে, প্রত্যেকটা মাওলানাকে আমার তরফ থেকে, এই বাসাপাড়া দরবারের তরফ থেকে, হযরত আবুল হাসনাত চিশতি রহমতুল্লাহ আলাইহির তরফ থেকে চ্যালেঞ্জ দেওয়া থাকবে। আমরা যারা ওলি মাননেওয়ালা, যারা পীর মাননেওয়ালা, যে সমস্ত আকীদাগুলো আমরা করে থাকি, একটাও যদি তারা ভুল দেখিয়ে দিতে পারে, তারা আমাদেরকে ভুল প্রমাণ করে দিয়ে যাক আর 1 লক্ষ টাকা নিয়ে যাক। তারা আমাদেরকে কুরআন হাদিস দিয়ে ভুল প্রমাণ করে দিয়ে যাক আর আমাদের কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে যাক। মিশকাত শরীফের হাদিস বর্ণনাকারী হচ্ছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বৃষ্টির জন্য দোয়া করতেন, এই বলে দোয়া করতেন, ওগো আল্লাহ তোমার কাছে হাত তুলেছি, তোমার নবীর ওসিলায় আমাদের মক্কা মদিনার বুকে তুমি বৃষ্টি দান করো। যখন আমার নবী পর্দায় চলে গেলেন, তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে দোয়া করতেন, তখন তিনি হাত তুলতেন আর আল্লাহর কাছে বলতেন, ওগো আল্লাহ আমি তোমার কাছে আগে দোয়া করতাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়, তাকে সামনে বসিয়ে তার ওসিলায় তোমার কাছে দোয়া করতাম, আর হে আল্লাহ এখন আমি তোমার কাছে দোয়া করছি তারই বংশের হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলায় তুমি মক্কা এবং মদিনার বুকে বৃষ্টি দাও। আর সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে যেত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন সাহাবাগণ গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মদিনার বুকে বেশ কিছুদিন বৃষ্টি হয় নাই, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। আমার দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত তুললেন এবং দোয়া করলেন। দোয়া শুরু হয়ে গেল, আর দোয়া শুরু হওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি কদিন হয়েছিল? টানা 7 দিন বৃষ্টি হয়েছিল। এমন বৃষ্টি হয়েছিল যে মরুভূমির বুকে বন্যা হওয়ার উপক্রম হয়ে গেল। সাহাবাগণ 7 দিন পরে এলেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যা বৃষ্টি হয়েছে আর বৃষ্টির দরকার নাই, এবার আপনি আমাদের জন্য আল্লাহর কাছে হাত তুলেন আর বৃষ্টি বন্ধের জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে হাত তুললেন আর বৃষ্টি বন্ধ হয়ে গেল। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি দান্নপাড়া নিয়ে যাচ্ছি জীবনের প্রথমবার আমার পীর ও মুর্শিদকে, আর সেদিন একটা ভ্যানে করে নিয়ে যাচ্ছিলাম, একটা রিক্সা ভ্যানে করে আমি নিয়ে যাচ্ছি আমার পীর ও মুর্শিদকে। আর শাকেরপাড়া যখন গিয়েছি, শাকেরপাড়ার বাঁশতলার কাছে, আর হঠাৎ একটা বৃষ্টি মেঘ এসে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। মানে বৃষ্টি হবে এমন আমি ভাবতেই পারি নাই, কোনো আমার ব্যবস্থা নাই। তো আমি দেখছি এমন করে বৃষ্টি যে আমার পীর ও মুর্শিদ ভিজে যাবেন। তো আমি কি করলাম না, আমি নিজে হুজুরের সামনে দাঁড়াইলাম যাতে আমি ভিজি, হুজুর যেন বেঁচে যান। তো ঝমঝম করে বৃষ্টি 10-15 মিনিট বৃষ্টি হওয়ার পরে হুজুর আকাশের দিকে একবার তাকিয়ে বললেন, খাজা এবার রাস্তা দাও, আমি একবার দান্ন করা যায়। আল্লাহর কসম করে বলছি, হুজুরের মুখ থেকে কথা বেরোনোর সাথে সাথে বৃষ্টি বন্ধ। Yeah.
দুপুর বেলায় হঠাৎ আকাশের মধ্যে একটা বড় মেঘ দেখা দিল আর প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল। আমাকে আমাদের ডাক্তার হাকিম ভাই বলছে, কি ফকির, ফকিরদের খেরামতি সব শেষ নাকি? বলে কেন? বলে বৃষ্টিটা বন্ধ করো। আমারও মনের মধ্যে রাগ হয়ে গেল। আমি ছুটে এলাম হুজুরের ঘরের মধ্যে। যে ঘরে হুজুর পাক এখন আছেন ওই ঘরের সামনে গিয়ে হুজুর পাক আমাকে বলছেন, তুমি কিছু বলতে? বলে হ্যাঁ হুজুর, আকাশে যে হারে মেঘ উঠেছে, যে হারে বৃষ্টি হচ্ছে, আমাদের অনুষ্ঠান তো বন্ধ হয়ে যাবে। আপনি বৃষ্টিটা যদি এখনই বন্ধ করতে হবে। মানে হুজুর পারবেন বন্ধ করতে, এটা 100% আমাদের বিশ্বাস। তো আমি হুজুর পাককে বলছি এখনই আপনাকে বৃষ্টিটা বন্ধ করতে হবে। তো হুজুর বলছেন, দেখছো কলকাতার ভাইরা আমাকে কিরকম করে ঘিরে আছে, আমি একটু ফাঁকাই তো পেছি না গো। আমি কলকাতার ভাইদেরকে বললাম তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসেন। সব ভাইরা তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলো। হুজুর পাক দরজাটা বন্ধ করে দিলেন। আর আমি দরজা থেকে এই সিঁড়িতে নামতে নামতে, আল্লাহর কসম সেদিন যারা ছিলেন, যদি বর্তমানে মাহফিলে উপস্থিত থাকেন তারা সাক্ষী দিবেন, তখনও ঝনঝন করে বৃষ্টি হচ্ছে। আমি সিঁড়ি থেকে নামছি আর বলছি এক্ষুনি বৃষ্টি থেমে যাবে। আমার হুজুর গেট লাগিয়ে দিয়েছে, দরজা লাগিয়ে দিয়েছে। আমার ওই প্রথম সিঁড়ি থেকে শেষ সিঁড়ি পর্যন্ত আস্তে আস্তে সেদিন বৃষ্টি থেমে গিয়েছিল। ওলি আউলিয়া তো সহজ জিনিস নেই। যারা বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারেন, যারা আগুনকে নিয়ন্ত্রণ করতে পারেন, যারা পঞ্চ প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারেন, পঞ্চ আনসারকে নিয়ন্ত্রণ করতে পারেন, তারাই ওলি। এই বিদ্যা অন্য কারো কাছে নয়। এই বিদ্যা আমার দিনের রাসূল মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে গিয়েছেন। আরে আপনারা এই যাদেরকে 50,000 1 লাখ টাকা দিয়েছে মৌলবীগুলোকে নিয়ে আসছেন, তাদেরকে জিজ্ঞেস করুন তারা আলীকে চিনেই না। তারা আলীকে চিনে না। এমন জায়গা আছে আপনারা অবাক হয়ে যাবেন। তাদেরকে যদি বলা হয় ভাই আহলে বাইত কি বলবে? আহলে বাইত আবার কি জিনিস? আমাকে কয়েকদিন আগে আমার একটা খালাতো বোন বলছে, বলে আমাদের আত্মীয় গুলোকে, আমার শ্বশুর বাড়ির লোককে বলছি আহলে বাইতকে চিনেন? বলছে এই তো প্রথম শুনলাম তোমার মুখে। বলে আহলে বাইতের নাম শুনে নাই। আর নবী আমার বলছেন, তোমাদের কাছে দুটো ভারী জিনিস রেখে গেলাম। ইন্নী তারিকুন ফীকুম সালালাইনে আউয়ালুহু কিতাবিল্লাহ ফীহি হুদা ওয়ান নূর ফাখুযু বিকিতাবিল্লাহ ওয়াস্তামসিকু বিহা। তোমাদের জন্য দুটো ভারী নূরওয়ালা জিনিস আমি রেখে গেলাম। প্রথমটা হচ্ছে আল্লাহর কিতাব, তার মধ্যে কি আছে না নূর আছে। আর দ্বিতীয়টা হচ্ছে আহলে বাইত, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইত, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইত। আর দ্বিতীয় যে জিনিসটা রেখে গেলাম সেটা আমার আহলে বাইত। আমি কি এই আহলে বাইতের মধ্যে তোমাদেরকে আল্লাহর স্মরণ করিয়ে দেব? এই আহলে বাইতের মধ্যে আমি আল্লাহর স্মরণকে রেখে গেলাম। সেই আহলে বাইতকে যারা চিনে না, তাদের নামাজ হবে গো, তাদের রোজা হবে গো, তাদের হজ যাকাত সমস্ত বন্ধ যারা আহলে বাইতকে চিনে না। আহলে বাইতের যারা নাম শুনে নাই তাদের সমস্ত জীবনের ইবাদত বরবাদ। আহলে বাইতের প্রথম আহলে বাইতকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই 1,24,000 সাহাবাদের মধ্যে গুটি কয়েক সাহাবা ছিলেন যারা মাওলা আলীকে মেনে নিয়েছিল। কয়েকটা হাতে গোনা সাহাবা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রকম গুটি কয়েক সাহাবা যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল রূপটা চিনতে পেরেছিল। যার জন্য একদিন একটা ঘটনার মধ্যে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কি করছেন না, কুফা থেকে শাম দেশের দিকে তিনি দুলদুল ঘোড়াতে চেপে 6 জন সঙ্গীকে নিয়ে, 6 জন বন্ধুকে নিয়ে তিনি শাম দেশের দিকে যাত্রা করলেন। দুলদুল ঘোড়ার উপর চেপে এইবার শাম দেশের দিকে যেতে যেতে মধ্য রাস্তাতে হঠাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নিয়ে দাঁড়িয়ে গেলেন। ঘোড়া নিয়ে দাঁড়িয়ে যে হযরত সালমান ফারসিকে বলছেন, সালমান, আমার মনের মধ্যে আজকে একটা কথার উদয় হয়েছে। বললে মাওলা কি কথা? বললে সালমান শুনো, ওই কিছু দূরে একটা গ্রাম দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ হুজুর। বলে ওই গ্রামের মধ্যে একটা বাড়ি আছে? বলে হ্যাঁ হুজুর তা আছে। বলে ওই বাড়িতে একজন বসে বসে তাওরীত কিতাব পাঠ করছে। আচ্ছা চিন্তা করে দেখুন, আমি যদি বাসাপাড়া থেকে দাঁড়িয়ে বলি যে দান্নপাড়ার অমুক বাড়িতে অমুক ব্যক্তি কোরআন শরীফ পড়ছে, তা একে ইলমে গায়েব বললেন না?
এটাই তো ইলমে গায়েব। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওই গ্রামের ওই পাড়ায় ওই জায়গায় একটি ঘর আছে, সেই ঘরের মধ্যে একজন খ্রিস্টান পাদ্রী, একজন রাহেব, তিনি কি করছেন না তৌরিত কিতাবটা তিনি পাঠ করছেন। তৌরিত কিতাবে আল্লাহ সম্বন্ধে বর্ণনা তিনি পাঠ করছেন, আল্লাহ সম্বন্ধে যে বর্ণনা আছে সেটা তিনি পাঠ করছেন। কসম খোদার, আমার মনে একটা প্রশ্ন উদয় হয়েছে, আমার মনে একটা কথার উদয় হয়েছে, ওই পাদ্রীকে আমি আজকে আল্লাহকে দেখিয়ে দেবো। বলে ও তো বলে পড়ছে আমি আজকে আল্লাহকে দেখিয়ে দেবো ওই রাহেবকে। বলে হুজুর তাই হোক, চলুন তাহলে ওখানে যাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দুলদুলের জিনটাকে টেনে ধরলেন, আর দুলদুল কি হলো না ব্যাগ নিয়ে নিল, মোড় নিয়ে নিল, বললেন চলো এইদিকে সোজা চলো। দুলদুল চলতে লাগলো, হাঁটতে হাঁটতে সেই রাহেবের বাড়ির কাছে গিয়ে উপস্থিত হলো। দূর থেকে রাহেব দেখছে যে একজন চাঁদের মতো চেহারা, একজন সূর্যের মতো জ্যোতির্ময় পুরুষ একটা সাদা ঘোড়ার উপর চেপে আমার বাড়ির দিকে চলে আসছেন। আচ্ছা কে এই ব্যক্তি, এই রকম নুরানি চেহারার ব্যক্তি ইতিপূর্বে আমি জীবনীতে দেখি নাই। উনি তৌরিদটাকে নামিয়ে দিলেন রেহেলের উপরে, নামিয়ে দিয়ে খানিক দূর হাঁটতে হাঁটতে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে গেছেন, আর উনি তার সামনে গিয়ে ঘোড়ার জিনটাতে হাত দিয়ে বললেন হুজুর আপনি কে? এত নুরানি চেহারার ব্যক্তি ইতিপূর্বে আমি দেখি নাই, আপনি কে? বললেন রাহেব, হে পাদ্রী, একটু আগে তৌরিতে আমার নাম তুমি পাঠ করলে, আমাকে চিনতে পারছো না? বলে আমার নাম পাঠ করলাম। বলে একটু আগে তৌরিত কিতাবে তুমি আমার নাম পাঠ করলে, তুমি আমাকে চিনতে পারো না? বলে যেই এই কথা বলেছে আর রাহেব থরথর করে কাঁপতে লেগেছে। বলে এ কোন ব্যক্তি যার কথা তৌরিতের মধ্যে আছে? এই তৌরিত কিতাব আজ থেকে ৩৫০০ বছর আগে নাযিল হয়েছে, আর উনি তো জন্মেছেন কদিন আগে, উনার কথা তৌরিতে আছে। এ কোন ব্যক্তি? থরথর করে কাঁপতে লেগেছে। বলে হুজুর দয়া করে একবার আমার ঘরের মধ্যে আসুন, দয়া করে একবার আমার ঘরের মধ্যে আসুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুলদুলের জিন থেকে পাটাকে বের করে তার একটা পাদানি ছিল, সেই পাদানির মধ্যে রাখলেন। যে পাদানিটাতে হাত রেখে হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই পাদানিটাকে হাতে করে ধরতেন আর বলতেন কসম খোদার আমার হাতে ১৮,০০০ আলম, ১৮,০০০ আলমের আলেম আমার হাতের মুঠোয়। হযরত আলীর পাদানিটা ১৮,০০০ আলেমের মর্যাদা রাখে। কে বলছে? নবীর সাহাবা বলছে। বলে তার জুতোটা হচ্ছে ১৮,০০০ মৌলানার সমান, ১৮,০০০ আলমের সমান। ১৮,০০০ আলমের যে জ্ঞান, সেই জ্ঞান তিনি ধারণ করেছেন, তিনি হচ্ছেন মৌলা আলী। বলে আমি এমন এক জায়গায় হাত দিয়ে ধরেছি যেটা ১৮,০০০ আলেমের সমান জ্ঞান রাখে, তার জুতো মুবারকের এত মর্যাদা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে পড়লেন ঘোড়া থেকে, এইবার রাহেবের ঘরের মধ্যে গেলেন। রাহেবের ঘরের মধ্যে গিয়ে রাহেব বলছে হুজুর আপনি একটু আগে বললেন আপনার নাম তৌরিতের মধ্যে আছে, আমি তৌরিত কিতাব পাঠ করে দেখেছি, তৌরিতের মধ্যে একটা নাম বারবার আছে, সেই নামটা কি আপনার? বলে কি নাম আছে? বলে তৌরিতের মধ্যে আছে মিথ, 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 মিথ। এই মিথ কি আপনি? বলে না, মিথ হচ্ছেন আমার ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ। মিথ হচ্ছে আমার ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ। আনা শান্তিয়া, আমি হচ্ছি তৌরিতের শান্তিয়া। তৌরিত যারা মানেন, আমরা যেমন বলি কোরআনে আমরা যেমন আল্লাহ বলি, যারা তৌরিত মানে, তৌরিত মান্যওয়ালারা নিজের খুদাকে শান্তিয়া বলে। আলী বলছেন মিথ হচ্ছেন আমার ভাই মুহাম্মদ, আমি হচ্ছি শান্তিয়া। বলে হুজুর আপনার নাম তৌরিতে শান্তিয়া, তাহলে শান্তিয়া নামটা জব্বুরের মধ্যে নাই, কিন্তু শান্তিয়ার মতো আরেকটা নাম জব্বুরের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে। বলে আপনার নাম কি? ইনজিলের মধ্যে তাব, তাব, তাব। আপনার নাম কি তাব? বলে না, ইনজিলে যে তাব 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 কথাটা আছে সেটা আমার প্রভু মুহাম্মাদের নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। তৌরিতের মধ্যে, ইনজিলের মধ্যে আমার নাম আছে এলি, এলি, এলি। হযরত ঈসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি পর্দা নিয়েছেন, আমি নিজে ইনজিল কিতাবটা পড়ে দেখেছি, এইরকম একটি মোটা কিতাব, কোরআনের থেকেও মোটা কিতাব। ইনজিলের মধ্যে এই ঘটনাটা বর্ণনা করা আছে, যখন হযরত
ঈসা সালাতু সাল্লামকে ক্রুশের মধ্যে চাপানো হলো। আর ক্রুশের মধ্যে চাপানোর পরে প্রচন্ড একটা মেঘ ঢাকা দিল আকাশের মধ্যে, আর আকাশ প্রচন্ড দাগ দিতে লাগলো। তখন খ্রিস্টান যারা মানত না ঈসা সালাতু সাল্লামকে, যারা কাফের ছিল, তারা কি করলে বললে যদি বৃষ্টি নেমে যায় তার আগেও নাকি হত্যা করে দিই, তাহলে কি করতে হবে বলে বুকের মধ্যে বর্ষাটা গেঁথে দে। এইবার একজন কি করলে হযরত ঈসা সালাতু সাল্লামের বুকের মধ্যে বর্ষাটা গেঁথে দিল, আর সমস্ত রক্তটা তার প্রবাহিত হতে লাগলো। যখন সর্বশরীরের রক্তটা ঝরঝর ঝরঝর করে ঝরে যাচ্ছে, তখন হযরত ঈসা সালাতু সাল্লাম বুঝতে পারছেন আমার আর সময় বেশি নাই। তখন তিনি আকাশের দিকে একবার মুখটা করে বললেন, এলি এলি লাম্মা সাব্বাক্তানি, এলি এলি, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো ইলাহ, তুমি কি আমাকে ছেড়ে আজ চলে যাবে নাকি? যাও হে আমার বন্ধু, আজ তোমার সঙ্গে আমার চির বিদায় হয়ে গেল, কিন্তু এই দেহতে বিদায় হলেও তোমার সঙ্গে পরকালে আমি আবার যুক্ত হয়ে যাব। এই যে এলি এলি লাম্মা সাব্বাক্তানি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি হচ্ছি ইনজিলের ওই ব্যক্তি মৃত্যুর সময় তাকে ঈসা নবী এলি এলি বলে ডেকেছিল। মৃত্যুর সময় ঈসা যাকে এলি এলি বলে ডেকেছিল, আমি হচ্ছি ওই ব্যক্তি। বলে আর বলে জব্বুরে আপনার নাম কি? বলে জব্বুরে আমার নাম আল্লাহর যে খাস বান্দাদের নামের সঙ্গে আমার নাম জব্বুরের মধ্যে ভরা আছে। সেটা কি না, আমার নাম হচ্ছে বারা 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 বলে আমাকে জব্বুরের মধ্যে আল্লাহ আমাকে ডেকেছেন। এইবার এই তিনটি কিতাব আপনারা পাঠ করলে দেখবেন, তিনটে কিতাবের মধ্যেই এই তিনটে নাম আল্লাহর গুণবাচক, আল্লাহর সত্তাবাচক নাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একটা মর্যাদাবান ব্যক্তি ছিলেন। যখন এই কথা শুনলো পাদ্রী, তখন বললে, আপনি তো কোনো সাধারণ মানুষ নন, আপনাকে যেখানে সেখানে বসানো যাবে না। এইবার ব্যক্তিটা কি করলো, আমরা কুরআনকে কোথায় রাখি? একটা উঁচু তক্তার উপরে, একটা রেহেলের মধ্যে আমরা রাখি। ওই ব্যক্তি তিনটে কিতাবকে বগলের মধ্যে ভরে নিল, আর ভরে নিয়ে রেহেলগুলোকে ঠেলে দিয়ে বললে, এইবার কুরআনের জায়গায় জীবন্ত কুরআন বসবে। এইবার কুরআনের জায়গায়, তৌরাতের জায়গায়, ইনজিলের জায়গায় জীবন্ত ইনজিল, জীবন্ত তৌরাত, জীবন্ত জব্বুরকে আমি বসতে বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেলেন, আর তার সামনে ওই ব্যক্তি বসলেন কেমন করে না, আমরা যেমন নামাজের তাশাহুদের মধ্যে বসি, তাশাহুদের মধ্যে বসে গেলেন। আর বসে গিয়ে তখনও তার মনের মধ্যে প্রশ্ন শেষ হয় নাই, তখনও সে বুঝতে পারছে না আলী কি। বলে, আলী আপনি কি মুসা নবী? আপনি কি মুসা? বলে, ওরে বোকা, মুসা নয়, মুসা তুর পাহাড়ে গিয়ে যার সাথে কথা বলতো আমি সেই ব্যক্তি। মুসা তুর পাহাড়ে গিয়ে যার সাথে কথা বলতো আমি সেই ব্যক্তি। এবার বুঝতে পারলে? বলে, এখনো আমার মনে সন্দেহ যায় না। বলে, হুজুর আপনি কি তাহলে ঈসা নবী? বলে, বোকা, তুমি এখনো বুঝতে পারো নয়, ঈসা যার নাম করে ওই মাটির পাখিতে ফুঁক দিয়ে ওই মাটির পাখিটা জিন্দা করতো, সে নামটা আমার নাম। বললে, ঈসাকে মুর্দা জিন্দা করনে ওয়ালা যে বানিয়েছে সেই আলী হচ্ছে আমি। এবার চিনতে পারলে? বলে, হুজুর এইবার বুঝতে পারছি। তাহলে তাই যদি হয়, আপনার যদি নাম ওই তৌরাতের মধ্যে যদি আপনার নাম থাকে শান্তা, আপনার নাম যদি তৌরাতের মধ্যে থাকে শান্তিরা, আপনার নাম যদি ইনজিলের মধ্যে এলি থাকে, তাহলে আপনার পয়লা আসমানে একটা আলাদা নাম থাকবে, দুসরা আসমানে একটা আলাদা নাম থাকবে, তিসরা আসমানে আপনার নাম আলাদা থাকবে, চৌথা আসমানে থাকবে, পঞ্চম আসমানে থাকবে, ষষ্ঠ আসমানে থাকবে, সপ্তম আসমানে থাকবে। আচ্ছা, আপনার কি আলাদা আলাদা কোনো নাম আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালমান ফারসিকে বলছেন, সালমান এইবার আমার কাছে এসো, তোমার 1 বছর আগেকার প্রশ্নের উত্তর আজ এখানে হয়ে যাবে। বলে, হুজুর কোন প্রশ্ন? বলে, মনে পড়ে একদিন তুমি বলেছিলে, হে আলী আপনি 2 হাতে দান করে থাকেন, এই সম্পদ আপনি কোথায় পান? আজ তোমার এই প্রশ্নের উত্তর হয়ে যাবে, শুনে রাখো। আমার নাম পহলা আসমানে আব্দুল সামাদ, আমার নাম দ্বিতীয় আসমানে আব্দুল হামিদ, আমার নাম তৃতীয় আসমানে জুল আলী, আমার নাম চতুর্থ আসমানে আলা। আলা কার নাম গো? আলা আল্লাহর নাম। বলে, পঞ্চম আসমানে আমার নাম আলা, ষষ্ঠ আসমানে আমার নাম ওয়াহেদ, আর সপ্তম আসমানে যখন আমি উঠে যাই আমার নাম হয়ে যায় আহাদ। আলীর হেদ
দাল, আলিফ হে দাল, কুল হুয়াল্লাহু আহাদ। বললে আমি যখন সপ্তম আসমানে উঠে যাই তখন আমি আলী হয়ে যাই আহাদ। তখন স্বয়ং আরশ আমাকে দেখার লেগে মাথাটা ঝুঁকায় নিচে দিকে, আমাকে দেখার লেগে স্বয়ং আরশ উঁকি মারে আরশ থেকে আলীকে একবার দেখবে বলে। আমার নাম, আমার পিতা আমার নাম রেখেছেন আবুল হাসান, আমার নাম আমার পিতা রেখেছেন আবুল হাসান। আমার ভাই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নাম রেখেছেন আবু তুরাব, মানে মাটির বাপ। আমার নাম আমার ভাই রেখেছে মাটির বাপ। বলে কি রকম মাটির বাপ? বলে একদিন আমি ধুলোবালি নিয়ে 10 বছরের আলী ঘুমিয়ে গিয়েছিলাম, ধুলোবালির সঙ্গে খেলা করতে করতে আমার নবী স্বয়ং আমাকে খোঁজ করতে করতে এসে দেখছেন আমি ধুলোবালি নিয়ে খেলা করছি আর খেলা অবস্থায় ঘুমিয়ে গেছি। সেদিন আদর করে আমার গা থেকে ধুলোগুলো তিনি ঝেড়ে দিয়েছিলেন আর বলেছিলেন তুমি তো মাটির পিতা। আরে এটা কোনো নেতার কথা নয়, এটা কোনো সাধারণ মানুষের কথা নয়। নবী যখন কাউকে মাটির বাপ বলে ডেকেছে সে কোনো সাধারণ মানুষ বটে হাগো। সেদিন সন্ধ্যাবেলায় যেদিন আলী হেঁটে যাচ্ছিলেন মদিনার বুকে হেঁটে যাচ্ছিলেন, একজন বৃদ্ধ মহিলা একটা নোংরা পুটুলি নিচে নামিয়ে দিয়ে অপেক্ষা করছে। বলে কোথায় যাচ্ছ বুড়িমা? বলে বাবা আমি এই গ্রাম থেকে অন্য একটা গ্রামে যাচ্ছি, তো এই মাটি এই পুটুলিটা আমার মাথায় একটু তুলে দিলে খুব ভালো হয়, আমি অন্য গ্রামে আমার মেয়ের বাড়ি বেড়াতে যাচ্ছি। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আচ্ছা ঠিক আছে তোমার পুটুলিটা তোমার মাথার মধ্যে তুলে দিচ্ছি। এই বলে তিনি পুটুলিটাকে ধরে এক টান মেরে কোমর পর্যন্ত তুলে দিচ্ছেন। সুবহানাল্লাহ, এ তো যে সে পুটুলি নয়। আর বৃদ্ধা রমণী তখন তার রূপ পরিবর্তন করে নুরানি রূপের মধ্যে চলে এসছে। বলে কি ব্যাপার, তুমি নিশ্চয়ই আলী? বলে কি করে বুঝলে? বলে আমাকে দেখে বুঝতে পারছো না আমি কোনো বৃদ্ধা রমণী নয়, আমি আল্লাহর ফেরেশতা। আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম। এই লুটার মধ্যে, এই পুটুলির মধ্যে গোটা দুনিয়ার যত ওজন সব ভরা আছে, আলী ছাড়া কোমর পর্যন্ত তুলনেওয়ালা পুরুষ পৃথিবীর বুকে জন্মায় না আর জন্মাবে। এই হচ্ছে মওলা আলী আলাইহিস সালাম। তাকে যারা চিনে না, তার যারা নাম করে না, তাকে বাদ দিয়ে যারা অন্যান্য সাহাবাদেরকে প্রাধান্য দেয়, জেনে রাখবেন তারা মুসলমান নয়, তারা মুসলমানকে ধ্বংস করতে আসা ইহুদিদের দালাল মাত্র। তাদেরকে ভয় পাওয়ার কিছু নয়, ওদের আত্মজ্ঞান নয়, ওদের তত্ত্বজ্ঞান নয়, ওরা ধর্ম সম্বন্ধে কিছু বুঝে না। আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে বাঁচিয়ে নেন, কেননা কুরআন বলেছে কু আনফুসিকুম আহলাকুম নার। ওগো তোমাদের আত্মীয় স্বজনকে এবং নিজের প্রাণকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। আমরা দেখতে পাচ্ছি আমাদের বহু পীর ভাই এখানে আসেন, কিন্তু দুঃখের কথা আমাদের কোনো পীর ভাই আসেন তার বউ বায়েত নয়, তার ছেলেরা বায়েত নয়, তারা এই পথের নয়। মনে রাখবেন হাসরের ময়দানে বিচার হওয়ার পরে একটা বেশিরভাগ পুরুষ কিন্তু বিচারে জিতে যাবে, বিচারে পেরিয়ে যাবে, জান্নাত নসিব হয়ে যাবে। আল্লাহ বলবেন যাও তোমার বিচারে জান্নাত হয়ে গেছে, তুমি জান্নাত চলে যাও। ওই পুরুষটা জান্নাতের দিকে ছুটতে যাবে আর পেছন থেকে দেখবে 4টে মেয়ে জামা ধরে টানছে, কেউ হাতখানা ছিঁড়ে নিবে, কেউ হাত পর্যন্ত টেনে ছিঁড়ে নিবে। তখন উনি ঘুরে দেখবেন 4টে মেয়ে হচ্ছে একজন স্ত্রী, একজন বোন, একজন হচ্ছে কন্যা আর একজন হচ্ছে মা। এই 4 জন বলবে পৃথিবীর বুকে তুমি তো ভালো কর্ম করেছো, কিন্তু আমাদেরকে ভালো কর্মের ডাক দাও নাই। আমাদেরকে তুমি যখন মেহফিলে যেতে বাসা বেড়ায় পীর ও মুর্শিদের কাছে, তখন আমাদেরকে কই যেতে বলো নাই। আজকে এসো, তোমার নেকি নিয়ে তোমার জান্নাতে যাওয়া হবে না, আমাদের সঙ্গে আমরা যেখানে থাকবো সেইখানে তোমাকে যেতে হবে। তো হে আমার ভাইরা, ভালো করে জেনে রাখবেন আপনাদের ধর্মটাকে নষ্ট করার জন্য বর্তমানে দেওবন্দিরা মহিলাদের জামাত বার করেছে। আপনারা জানেন, ঘরে ঘরে গিয়ে আপনাদেরকে শিক্ষা দিচ্ছে, মানে মেয়েগুলোকে যদি বশ করে নিতে পারে তো আপনাদেরকে তো 2 মিনিট তুলে মেরে উড়িয়ে দিবে। আপনাদের পুরুষের ইমানটা মেন ডিপেন্ড করে একজন মহিলার উপর। আপনার বাড়ি, আপনার একটা গ্রামে একটা পুকুরে আপনার অংশ নাই আর আপনার বাড়িতে একটা ঘাট জাল আছে, তাহলে আপনার ভাই দোয়া কবুল হবে না। মানে আমাদের বলছে নতুন হাটে একজন তখনকার যুগের কোন একজন পীর বলছে গরুর গাড়ি করে খাবার টাবার নিয়ে, মানে তখন দূরে যেতে হতো গরুর গাড়ি করে, খাবার টাবার সাথে করে নিয়ে যেতে হতো। বলছে
পীর সাহেব ওই রাস্তা দিয়ে আসছেন, আর কোনো একজন ব্যক্তি সে কোনো আত্মীয়র বাড়ি বেড়াতে যাচ্ছে, একটা পুটুলি করে মুড়ি ফুড়ি বেঁধে, এবার একটা ঝাঁকার হয়েছে আর মুড়ির পুটুলিটা নিচে পড়ে গিয়েছে, আর কটা শুয়োর এসে সে পুটুলিটাই মুখ দিয়ে দিয়েছে। এবার এই ব্যক্তি ভাবছে 10 সের মুড়ি ছিল, নষ্ট হয়ে যাবে। আচ্ছা, ওই তো পীর সাহেব আসছে, ওকে জিজ্ঞেস করি, বলে হুজুর, বলে কি হলো? বলে আমার পুটুলিটা বাঁধাই ছিল, এই পড়ে গিয়েছিল এইখানে, আর ওই কটা শুয়োরে ওপরে একবার মুখ দিয়ে দিয়েছে, তা ওই ভেতরে মুড়িটাও কি হারাম হয়ে যাবে, খাওয়া যাবে না? তো পীর সাহেব কেমন উত্তর দিচ্ছে, বলছে তোমার বাড়িতে ঘাট জল আছে বাবা? বলে হ্যাঁ হুজুর আছে। বলে পুকুরে কটা পুকুরে অংশ আছে? বলে একটাও নাই। বলে হ্যাঁ, তাহলে তোমার খাওয়া যাবে। বলে তাহলে তোমার খাওয়া যাবে, তুমি খেতে পারো। এ বুঝতে পারবে না ব্যাপারটা কি। আমার প্রিয় মুর্শিদ বলেন, বেশিরভাগ মানুষের উপমা কিরকম জানো? মানে একজন ব্যক্তি ট্রেনে চেপে গিয়েছে ফার্স্ট ক্লাসে, এইবার চেকার এসে বলছে টিকিট, বলে হুজুর টিকিট কাটি নাই। বলে টিকিট কাটো না আবার ফার্স্ট ক্লাসে? তুমি ফার্স্ট ক্লাসে চেপে পড়েছো, একে তো টিকিট কাটো নাই, আবার ফার্স্ট ক্লাসে চেপে পড়েছো। বলে হুজুর টিকিটই নাই, তো আবার ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস কি আছে? আমার কাছে তো সব ক্লাসই সমান। তো আমরা হালাল খাবো, বাড়ির মেয়েদেরকে পীর মুর্শিদের পথে শিক্ষা দেবো, তবে তো তাদের গর্ভে ভালো ভালো সন্তান জন্মাবে, তবে তো উলিয়া উলিয়া জন্মাবে। তো যাই হোক, রাত হয়ে গিয়েছে, আমি আর আপনাদেরকে আর কষ্ট দেবো না। অনেক অনেক কথা বললাম, এই বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে দয়া করে আপনারা সকলে ক্ষমা করবেন। আর পীর মুর্শিদের দামানটা মজবুত করে ধরে রাখুন, কোনো মৌলবি মৌলানার কথাই ছাড়বেন না। ওই মৌলবিগুলো আল্লাহর কসম বলছি, ওই জাকির নায়েক থেকে শুরু করে যত বড় বড় মৌলানা আছে, ওই পথের একটা পীরের বাড়ি একটা কুত্তার জ্ঞান তার থেকে বেশি আছে, বুঝতে পারলেন? আমাদের কাছে মনে হয় যে এরা আমাদের কাছে না ভালো। তো যাই হোক, আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।